হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা পুরো সকাল থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠে সকালে কিছু কাজ সারার পরে বাবাই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে বাবাইয়ের সাথে এভাবে না খেললে পরে মনে হয় দিনটা শুরুই হলো না বা দিনটা আজকে ভালোই যাবে না। তো এই যে বাবাইয়ের দুষ্টুমি দেখতে দেখতে দিনটা শুরু করি সকাল সকাল ওর সাথে একটু খেলা করতে করতে। তো ও তো আজকে ঘুম থেকে উঠতেই চাইছিল না বলতে পারো, মানে ও তাড়াতাড়ি না ওঠাতে আমারই বেশি টেনশন হচ্ছিলো, যার জন্য জোর করে আজকে উঠিয়ে দিয়েছি ছেলেকে আমি নিজেই। তো ওর সাথে একটু খেলা করলাম। খেলা করার পরে বাবাইকে ওর পাপার কাছে দিয়ে দিলাম এবং দিয়ে আমার সমস্ত কাজ করতে আবারও শুরু করে দিলাম। আজকে হচ্ছে ঈদ এবং সামনেই পয়লা বৈশাখ এবং চড়ক পুজোর আজকে থেকে কাটা ভাঙা তো শুরু। তো যার জন্য আজকে থেকে 3 দিন আমাদের বাড়িতে নিরামিষ চলবে। আর হচ্ছে যেহেতু ঈদ, আজকে সবাই যারা ঈদ করছো তাদের জন্য অনেক অনেক শুভ ঈদের অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে আজকে দিনটা তোমাদের সবার কাটুক। এবং আজকে আমরাও যাব পয়লা বৈশাখের কিছু শপিং করতে। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এদিকে দেখো আমাদের পদ্ম ফুলের যে চারিটা ওই দিক থেকে এদিকে এনে রেখেছি টিউবের ওপরে, কারণ ওইদিকে একটা ভুল হয়ে গেছিলো, ওইদিকে রোদ পড়ছিল না, যার জন্য দেখো ভেতরে প্রচুর শ্যাওলা হয়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছোট ছোট শ্যাওলার গাছগুলো দেখছো, মানে এইগুলো দেখতে বেশ ভালো লাগে জলের ওপরে। তো এগুলো আমি পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি, ওদেরও এরকম চারিতে লাগানো আছে। তো একটা দুটো নিয়ে এসেছিলাম, এতগুলো হয়ে গেছে, অনেক ভরে যায় বলে এগুলো। তো এখন যেহেতু এই সাইডে নিয়ে এসেছি, চারিটা রোদ পাচ্ছে, তো আরও বেশি তাড়াতাড়ি ভরে যাবে। আর পদ্ম গাছটাকে বাঁচানোর চেষ্টা চলছে, জানি না কত দূর কি পারবো, তবে গাছগুলো মনেই হচ্ছে যেন পচে যাবে। তো আমরা যেই ভুলটা করেছি তোমরা কখনোই করো না। তোমরা অবশ্যই যেই জায়গায় খুব ভালোভাবে সারাদিন রোদ পড়ে এরকম জায়গায় রাখবে গাছটাকে। তো এইদিকে দেখো সকালে উঠেই যেটা আমার ডায়েটে থাকে সেটা হচ্ছে খেজুর। প্রতিদিনের মতো আজকেও নিয়ে নিলাম। আর ওপরের এই শক্ত খোসাটাকে আমি ছাড়িয়ে দিই এবং ভেতরের যেই বিছনটা থাকে ওটাকে ফেলে দিই, দিয়ে আমি এটাকে খেয়ে নিই 2 বা 3টে। আজকে যেমন 2টো নিয়েছি এবং তারপরে একটু জল খেয়ে নিই। তো এভাবে আমার সকালটা শুরু হয়ে যায় এবং তারপরে দুধ খাই, কিন্তু ওটা আজকে খাওয়া হয়নি। তো যাই হোক, কোনোদিন তোমাদের সাথে আমার ডায়েটের রুটিনটা শেয়ার করে দেবো। তোমরা অনেকে কমেন্টও করেছিলে, তবে সময় হয়ে উঠছে না শেয়ার করার জন্য। তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি ছাদে। তো এখানে সকাল সকাল উঠেই সমস্ত কাজ সেরে আমি এখানে কাচাকুচি করে নিয়েছি। আমি কাচাকুচি করি না, তবে যে দিদিটা আসে দিদিটার একজন মারা গেছে, তো সেই কারণে উনি আসতে পারছেন না, যার জন্য আমি করে নিচ্ছি। কিছুদিন ধরে পড়েছিল, প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে বাবাইয়ের। এদিকে দেখো গোটা ছাদ ভরে গেছে। তো এতগুলো কাচাকুচি করে আমি তো পুরো ক্লান্ত এবং পুরো ছাদ ভরে গেছে। শুধু ওরই জামা কাপড় কেচেছি আজকে, এখানে একটাও আমার নেই, সব ওর এবং আমাদেরগুলো তো বাকি আছেই। তো সমস্ত কাচাকুচি করে আমি চলে আসলাম নিচে, কারণ বাবাইয়ের পাপা চলে যাবে ডিউটিতে, যার জন্য একটু চা করে দেবো। আচ্ছা চলো, এখানে একজনের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই। আমি ওখানে দিতে পারিনি, কারণটা পরে বলবো। তো এখানে আমি বলে দিচ্ছি, নামটা আমি ভুলে গেলাম, তবে সে আসাম থেকে কমেন্ট করেছিল যে গাড়িটা এক্সচেঞ্জ করে কত পড়লো এবং এখানে গাড়িটার দাম কত পড়লো। ওখানে উনি 1.25-এ নিয়েছেন। তো আমি এখানে বলবো যে আমাদেরও সেম 1.25-এ এখানে দাম পড়েছে। আর এক্সচেঞ্জ করে কত পড়েছে সেটা আমি জানি না, ওই বলতে পারবে। আমি যদি সম্ভব হয় আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, তবে এখানে বলে দিলাম আমাদেরও এখানে 1.25-ই পড়েছে। আর আমরা ব্লু কালারটা নিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছো। তোমরা অনেক কমেন্ট করেছো এই ভিডিওটাই এবং প্রচুর ভিউজ এসেছে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। এবং সবাই ভালো ভালো কমেন্ট করেছো এবং কালারটাও খুব সুন্দর লাগছে বলেছো। তো সত্যি আমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লেগেছে। এভাবেই তোমরা আমাদেরকে উৎসাহ দিতে থাকবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে প্রত্যেকটা নতুন ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে।
তারপরে এখানে চা নিয়ে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এখানে আমাদের পরিশোনা আছে, বাবাইয়ের পাপা আছে, সবাই একটু ভিডিওতে হাই করে দিল। আর এখানে বাবাইয়ের পাপার তো তাকানোর সময়ই নেই, কারণ ও প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে আছে, এখনই ওকে বেরিয়ে যেতে হবে। আজকে ওর লেট হয়ে গেছে আমার জন্য, কারণ আমি ওই যে কাচাকুচিগুলো করলাম, জামাকাপড়গুলো কাচতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো জামাকাপড় ছিল, অনেকটা সময় লেগেছে। এদিকে দেখো আমি বোতলগুলো গরম জলে স্টেরিলাইজ করার জন্য দিচ্ছি। আমার তো স্টেরিলাইজার নেই, গরম জলে এইভাবে দিই। আগে ফোটাতাম, তবে আমি যা শুনলাম যে ফোটাতে হয় না, মানে গরম জল করে তার ভেতরে আমি কিছুক্ষণ এরকম ভিজিয়ে ভাপটা লাগার জন্য রেখে দিই। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে বোতলগুলো আমি কীভাবে ধুই, কীভাবে স্টেরিলাইজ করি, তো সেভাবে একটা নয় আলাদা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেই দেবো। আপাতত এখানে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এবং চলে আসলাম বাবাইয়ের লাঞ্চে। এরপরে বাবাইয়ের লাঞ্চের সময় হয়ে গেছিলো, তো ওকে সরি এখানে ভুল হয়ে গেলো। এখানে বাবাইয়ের লাঞ্চ নয়, বাবাইয়ের টিফিন করাচ্ছিলাম। ঘুম থেকে উঠেও একবার ফর্মুলা মিল্ক নেয় এবং তারপরে ওকে একটু টিফিন করায় কিছু ভারী কিছু, ব্যাস সেটাই করাচ্ছিলাম। বাবাইটা টিফিন কমপ্লিট করে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এবং চলে আসলাম আমার কাজগুলো করতে। আমি এখানে ময়দাটা মাখছিলাম, কারণ আমার আজকে প্রচণ্ড রুটি খেতে ইচ্ছে করছিলো। আমি দুপুরের খাবার করব ভাবছি, কিন্তু আমার বারবারে যে ভাবছি ভাত চাপাতে যাচ্ছি, কিন্তু রুটি খেতে ইচ্ছে করছে। আমি জানি না আজকে আমার কি হয়েছে, আমি যতবারই ভাত চাপাতে যাচ্ছি আমার মনে হচ্ছে না আজকে রুটি বা পরোটা খাই। তো সেই মতো আমি আর ভাত চাপালাম না, এখানে রুটি বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম। তো পরে লাস্টে জানতে পারি যে আজকে নাকি দিনে রুটি খেতে হয় এবং রাত্রিরে আতপ চালের ভাত খেতে হয়। তো যাই হোক, মনটা আনছিল, বেশ ভালোই হলো, না তো ভুল করে আমি ভাতই চাপিয়ে দিতাম দিনের বেলায়। কিন্তু মনের ভেতরে কিন্তু বলছিল যে রুটি বা পরোটা খাই। যাক, সব কিছু ঠিকঠাক হলো, এটাই অনেক। এখানে আমি ডাঁটার শাক কেটে নিয়েছি, কারণ কিছুদিন ধরে শাক খাবো বলছে তোমাদের দাদা ভাই। আর এদিকে আলু কেটে নিচ্ছি আর পেঁপে কেটে নেব। আলু পেঁপের তরকারি করব, যাতে রুটিটার সাথে খাওয়া হয়। আমার আলু পেঁপের তরকারি রুটির সাথে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। এখানে পেঁপেও কেটে নিয়েছি। আমি না মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখাতেই ভুলে যাচ্ছি, এত তাড়াহুড়োই কাজ করছি না, বেশি সময় পাই না আজকাল। তো যার জন্য এখানে আলু পেঁপে কাটা হয়ে গেছে। আর আমাকে মা দিয়ে গেল, মানে মা খাওয়ার করেছিল সেটা দিয়ে গেল। আর তার ভেতরে ইনি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে বসিয়ে দিলাম টেবিলে বসিয়ে দিয়ে আমি খাবারটা খাচ্ছিলাম এবং ওর মুখেও কিছু কিছু করে দিচ্ছিলাম। আর ওদিকে তো দুপুরের লাঞ্চের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি, যেমন শাক আর ডালটা, আর তারপরে সবজি কাটলাম যেটা আলু পেঁপে। এদিকে দেখো মা হচ্ছে লুচি করেছিল এবং পনিরের তরকারি, আর এই শাকটা করেছিল কচু শাক। তো আমার কচু শাক খুবই ভালো লাগে, যার জন্য এটা আমি খেয়ে নিলাম। তো আমার প্রায় দুপুরের খাবার হয়ে গেছিলো, এতে আমার পেট ভরে গেছিলো। আমি ভাবছিলাম যে এই খাবারটা করে আমি কি করব, যে ময়দাটা মেখে রেখেছি। তো আমার কাছে ফোন আসলো যে বাবাইয়ের পাপা নাকি চলে আসছে, ও তাড়াতাড়ি চলে আসবে 4টের মধ্যে। তো আমি দেখলাম তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই এখনই। তো বাবাইকে ওর ঠাম্মির কাছে দিলাম, দিয়ে রান্নাটা আমি বসাতে চলে গেলাম। এদিকে দেখো আমার লুচি থেকে কিছুটা লুচি ওকে দিয়েছি। ও এইভাবে ছোট ছোট টুকরো দিয়েছিলাম, টুকরোটাকে ছেনে এভাবে একটু একটু করে মুখে নিচ্ছে। আজকালও এমন মানে এক একটা এক্সপ্রেশন দেয় আর ব্যবহার করে, মনে হয় নাকি ও পাকা একটা বুড়ো। ও ছোট আর বাচ্চা নেই, অনেক বয়স হয়ে গেছে, ও সব জানে, এরকম একটা ভাব দেখায়। দেখো ওর এক একটা কীর্তি দেখে কেমনই মনে হবে, চোখের ধরন তাকানো, মনে হচ্ছে খুব পাকা একটা বুড়ো।
বাবাইকে ওর দাদুর কাছে দিয়ে আমি রান্নাটা বসিয়ে নিলাম। তারপরে তো এখানে তেল দিচ্ছি। আমি বলছিলাম না তোমাদেরকে যে মাঝে মাঝে আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি, এত তাড়াহুড়োর ভেতরে কাজ করছি, কারণ অতটা আজকাল সময় পাই না আমি। তো এখানে না অনেকগুলো রান্না হয়ে গেছিলো। এখন তোমাদেরকে ডাল চোখার ভিডিওটা দেখাচ্ছি, ক্লিপটা। এখন ভিডিওটা অন করলাম। এর আগে আমি রুটি করেছি, আলু পেঁপের তরকারি করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। যাই হোক, আমি এখানে বলে দিলাম। এবং তারপরে ডালটা ছুঁকে নিলাম, ডালটা সেদ্ধ করে ছুঁকে নিয়েছি। এবং এরপরে চাপাবো আমি শাক, যে শাকটা কেটেছিলাম ওটা। তো দেখেছো এখানে অল্প অল্প করে রান্না করছি, দুজনের মতো, একবার খাওয়ার মতো। এইটুকুটুকু করে রান্না করতে না ভালো লাগে না, কিন্তু কি করব, দুজনের করতেই হয়। বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায় একটু বেশি হলে। এই দেখো শাকটাও করে নিচ্ছি সেই মতো। তো শাকটাও অল্প একটু, সব কিছু একটু একটু, দুজন মানুষের আর কতটুকু বলো লাগে। তো শাকও অল্প করে কেটেছিলাম। তো এখানে শাকটাও হয়ে যাচ্ছে। আর আজকাল খুবই ও বলছে যে ডেলি শাক করো। দুপুরের সমস্ত রান্নাবান্না সব কাজ কমপ্লিট করা হলো এবং একটু দেরি হয়ে গেছিলো, কারণ বাবাইয়ের পাপা বলেছিল ও নাকি সন্ধ্যাবেলায় আসবে। হুট করে বললো আবার 4টের সময় আসবে, তার জন্য রান্নাটা আবার হুট করে চাপিয়ে দিতে হলো। আর এদিকে মানে বাবাইয়ের লাঞ্চের টাইমটা একটু স্কিপ হয়ে গেছে। তো লাঞ্চের টাইমটা একটু যেহেতু দেরি হয়ে গেল, কান্নাকাটি করছিল। আর আমার রান্নাবান্না কমপ্লিট করার, সব কাজ কমপ্লিট করার পরে ওর পাপাও চলে আসলো, দিয়ে ওকে আমি লাঞ্চটা করাচ্ছি এখন। আর ও খুবই মানে খিদে পেয়ে গেছিলো ওর, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা রুটি খাবো আজকে দুপুরবেলায়, আমি ভাবলাম ওই রুটি থেকেই বাবাইকেও রুটি খাইয়ে দেবো আজকে। তো সেই মতো ওকে লাঞ্চে আজকে রুটিই দিয়েছি, আলাদা করে আর কিছু রান্না করিনি, কারণ সময় ছিল না। এবং তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বাজারে। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আজকে পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে যাব। বেশি কিছু কেনাকাটা ছিল না, কিছু মাত্র 2-3টে দরকারি জিনিস ছিল। যেমন আমার ব্যাগটা অনেকটা পুরনো হয়ে গেছে, যার জন্য একটা ব্যাগ কিনতে গেলাম। এবং এমন একটা দোকানে গেলাম, এখানে অফার চলছে, একটা ব্যাগের সাথে একটা ফ্রি। সেটা আবার ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম। এটা জিয়াগঞ্জেই বাজারে, বড় বাজারে, তোমার ব্যাগ বাজার নামে এই দোকানটা। তো এখানে একটা হচ্ছে ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি অফার চলছে। সেটা শুধু মানে এই হচ্ছে পয়লা বৈশাখ পর্যন্ত, পয়লা বৈশাখের অফার। তো তোমরা যারা যারা আসতে চাও চলে আসতে পারো। এখান থেকে একটা ব্যাগ নিলাম, তবে ব্যাগের সাথে ব্যাগ ফ্রি ব্যাগটা নিইনি, কারণ ফ্রি ব্যাগটা যেটা ছিল ওটা আমার প্রয়োজনের ব্যাগ ছিল না। আর ফ্রি ব্যাগটা না নিলে ডিসকাউন্ট দিচ্ছিলো, তো আমরা ডিসকাউন্টটাই নিলাম ফ্রি ব্যাগ না নিয়ে। আর তারপরে অভিদার দোকান থেকে কিছু কেনাকাটা করলাম, বাবাইয়ের ড্রেস, সেটা তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি। চলো কী কী নিয়েছি এবার তোমাদেরকে বাড়ি এসে দেখাই। এই ব্যাগটা নিয়েছি, দেখেছো ওই ব্যাগটার কালারটা, ডিজাইনটা পুরোটাই তোমাদের দাদা ভাই পছন্দ করেছে। এই কালারটা ওর মানে আমাদের দুজনের না পছন্দ সেম, তো ওরও এই কালারটা পছন্দ, আমারও এই কালারটা পছন্দ, এই ব্যাগটাই নিয়ে ফেললাম। তো কত পড়েছে সেটা বলছি না, তবে ব্যাগটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানিও। বাবার জন্য 2টো সুতির জামা নিয়েছি, দুটোই সাদার ওপর, একটা হচ্ছে সাদার উপর ইয়েলো, একটা হচ্ছে সাদার উপর গ্রিন। এই দেখো ইয়েলোটা একবারে পিওর সুতি, সুতিটা খুবই সুন্দর সুতি। আমি তো ছিটের ব্যাপারে জানি না, সেভাবে ডিটেলসে বলতে পারছি না, তবে খুবই সফট আর খুবই সুন্দর, গরমে পরে খুব আরাম পাবে বোঝাই যাচ্ছে। তো এই দুটো নিয়েছি, বাকি ওর প্রচুর ধরনের ড্রেস আছে, সামনে বার্থডে হলো, বার্থডেতেও অনেকগুলো পেয়েছে, তো না নিলে না, সেই মতো নিয়েছি একটা। আর স্যান্ডো গেঞ্জি নিয়েছি যে বাবার আর ওর জন্য, তো বাবাকে তো এটা দিয়েই দিলাম বাড়ি আসার সাথে সাথে। এদিকে আমার শ্যাম্পু দরকার ছিল, শ্যাম্পু নিয়েছি, এই ছোটোখাটো জিনিস আর কি মার্কেটিং করলাম। আরও কিছু নেওয়ার ছিল, তবে ঈদের জন্য বাজারে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য বাড়ি চলে আসলাম। এবং রাত্রিরের ডিনারে দেখো বলেছিলাম না যে আতপ চালের ভাত খেতে হয় আজকে আমাদেরকে, মা আতপ চালের ভাত করেছিল, ভেজ ডাল করেছিল, বড়া ভাজা, আর হচ্ছে তোমার পটল ভাজা, আর দুপুরের শাকটুকু, ব্যাস। ওখান থেকে আতপ চালের ভাত নিয়ে, ডাল নিয়ে, আর আমার আলু পেঁপের তরকারিটা নিয়ে মিক্স করে বাবাইকে এখানে খাইয়ে দিচ্ছি, হালকা হালকা একটু বড়াও দিচ্ছি ওর মুখে। আর এই ভিডিওটা গাইজ এত দূরই করেছিলাম, ভিডিওটা আমি এরপরে এন্ড করে দিয়েছি, কারণ এই যে এই ডিনারটা করে আমরা যাব হচ্ছে তোমার চড়ক পুজো, যে আজকে কাটা ভাঙার ডান্সটা হবে, নাচটা,
মন্দিরের সামনে সেটা দেখতে। তো সেটার আলাদা করে তোমাদেরকে ব্লগ শেয়ার করে দেবো। এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা পয়লা বৈশাখের জন্য কি কি কেনাকাটা করলে, অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের ঈদ কেমন কাটছে সেটাও জানিও। ভিডিওটা কেমন লেগেছে জানিও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে থেকো, সঙ্গে থেকো। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা গাইজ, টেক কেয়ার, বাই বাই। আর আমার 2 বছর আগের একটা কাটা ভাঙার ভিডিও আমি শেয়ার করেছিলাম ইউটিউব চ্যানেলে, সেটা আমার প্রথমের দিকে আছে। তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যারা চাও যে আমাদের এখানে কিভাবে কাটা ভাঙার নাচ হয় এবং চড়ক পুজোর নাচ হয় সেটা দেখতে, তাহলে পরে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। চলো, স্ক্রিনেও তোমাদেরকে ছবিটা মেনশন করে দিলাম যে কোন ভিডিওটা।